আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে সুজির রসভরি পিঠা। রসভরি পিঠা তৈরি করতে গেলে যে সমস্যা হয়, পিঠা শক্ত হয়ে যায়, পিঠা ভেজে না। তো আমি যেভাবে পিঠাগুলো তৈরি করেছি এইভাবে যদি তৈরি করেন পিঠাগুলো কিন্তু এরকমই রসে টুইটুম্বুর হয়ে থাকবে আশা করি। পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুধ ৩ কাপের মতো। এরপর এখানে একটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম, দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি করে। তো দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন বলক এসে গিয়েছে তখন আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। আর এরপর আমি এখানে অ্যাড করছি ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি, শুধু দেখতে সুন্দর লাগবে এই কারণে। এটা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালার দেওয়াতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এরপর এই দুধটা আমি 5 থেকে 7 মিনিট জাল করে নিব। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ দুধটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে পিঠাটা কিন্তু ভিজবে না, পিঠার ভিতরে এই দুধটাও ঢুকবে না। তো এই জন্যই এখন চুলাটা আমি বন্ধ করে দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো এরপর আমি পিঠা তৈরি করার জন্য একটা বোলে নিয়ে নিলাম একটা ডিম, দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া আর সামান্য লবণ। এরপর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিমে তৈরি করছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে উপকরণগুলো একটু বাড়িয়ে দিবেন। তো ডিমটা ফেটানো হয়ে গেলে এর ভিতরে আমি অল্প অল্প করে সুজি অ্যাড করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলে এর ভিতরে কিন্তু কোনো প্রকার দলা পেকে থাকে না। তো দেখুন এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম আর এতটুকু বেঁচেছে। তো এরপর আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দেখুন একটা চামচ নিয়েছি আর এটা মেপেই কিন্তু পিঠাটা তৈরি করে নিব, যাতে সবগুলো পিঠা একই রকম হয়। আর পিঠার ঘনত্বটা একটু দেখুন, ঠিক এরকম হবে। তো এর থেকে পাতলাও হবে না আবার ঘনও হবে না। এবার আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এরপর চামচ ভেবে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে, হাইতে থাকলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। আর খেয়াল রাখবেন পিঠাগুলো যেন কালার না আসে, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে না। তো মোটামুটি পিঠাগুলো হয়ে গেলে মানে হালকা একটা কালার চলে আসলে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। তবে দুই পাশেই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। পিঠাগুলো এখন হয়ে গিয়েছে, এটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো উঠিয়ে নিয়েছি আর এই যে দুধের শিরাই আমি দিয়ে দিচ্ছি। দুধের শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আর একটু গরম করে নিয়েছি। মনে রাখবেন দুধের শিরাটাও কিন্তু গরম থাকবে আর পিঠাটাও গরম থাকবে, তাহলেই কিন্তু পিঠার ভিতরে শিরাটা যাবে। তো দুধ যদি ঠান্ডা থাকে তাহলে শিরা কিন্তু ঢুকবে না। তো পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম ফুলে টইটম্বুর হয়ে গিয়েছে, পিঠার যে লুকটা এটা চেঞ্জ হয়ে গিয়েছে। একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন এটা রসে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে, এটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আর এটা খেতে যে এত মজার, এটা একবার না তৈরি করে খেলে বুঝতেই পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। এভাবে যদি হুবহু ফলো করে পিঠাটা তৈরি করেন খেতে কিন্তু অনেক মজার হবে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।